মহেশতলায় বৃদ্ধার রহস্য মৃত্যু, বাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। গতকাল সকাল থেকে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোয় এবং সন্ধে বাড়ির ভেতর হঠাৎ আগুন। মহেশতলায় বৃদ্ধার রহস্য মৃত্যু, বাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। গতকাল সকাল থেকেই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোয় এবং সন্ধে বাড়ির ভেতর হঠাৎ আগুন। মহেশতলার এই বৃদ্ধার রহস্য মৃত্যু, স্বাভাবিকভাবে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, ছেলেকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পুলিশের। গতকাল সকাল থেকেই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোয় আর সন্ধে বাড়ির ভেতর হঠাৎ আগুন, অগ্নিদগ্ধ অবস্থায় দেহ উদ্ধার। বাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার বৃদ্ধার। মহেশতলায় বৃদ্ধার রহস্য মৃত্যু, ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। গতকাল সকাল থেকেই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোয় আর সন্ধে বাড়ির ভেতর হঠাৎই আগুন। প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে বা এলাকার বাসিন্দারাই বা কি বলছেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। প্রথমেই জানতে চাইবো যে প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে, কি বলছে পুলিশ? এই যে ঘটনাটা ঘটেছে বেশ কয়েক মাস আগেও একবার এরকম ঘটনাটা ঘটেছিল মহেশতলা পৌরসভা 35 নম্বর ওয়ার্ডে, যে সারেঙ্গাবাদের চণ্ডীতলা এলাকায়। এই ঘটনা মা ছেলে দুজনে থাকতো আর দুজনেই বয়স হয়ে গেছে। বেশ কিছুদিন আগে একবার মেরেও তাড়িয়ে দিয়েছিল, তখন পুলিশ গিয়ে আবার দেখেছিল। তখন যাওয়ার পরে তখনও ওর মাই তখন বলেছিল যে আমার ছেলে একটু মাথায় নর্মাল টাইপের আছে, একটু পাগল আছে, এরকম তখন বলেছিল। তারপরে এই 2-4 দিন ধরে বেশ কিছু লোককে ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে পাড়ার লোক যখন বলছিল কোথায় গেছে আপনার মা, কেউ কিছু বলছিল। তারপরে যখন বাড়ি থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছিল আর কালকে রাত্রে আচমকাই ওই বাড়িতে আগুন দেখতে পায়, ধোঁয়া বেরোতে। তখনই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং ফায়ার ব্রিগেড আসে, এসে আগুন নেওয়ার চেষ্টা করে। তারপর জানা যায় যে ওর মা ভেতরে ছিল এবং ছেলেটাকে পরে পুলিশ ওই ছেলেটাকে সঞ্জয়কে আটক করেছে, আটক করে নিয়ে গেছে। আর জানা যাচ্ছে যেটুকু সূত্র মারফতেই সঞ্জয় ঘরে আগুন লাগিয়েছে কিনা সেটাই এখন তদন্ত করে দেখছে এবং মৃতদেহকে উদ্ধার করে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। ধন্যবাদ। ঘটনা ওদের তো সব জানলা কাপাট বন্ধ থাকে, আমরা তো কিছু বুঝতে পারছি না, কিন্তু গন্ধ খুব একটা পচা গন্ধ আজকে সকাল থেকে বেরোচ্ছিল। তো আমরা ওই জন্য পাড়ার লোকেরা এমনি ওরা জানলা কাপাট কেউ খোলে না। কিছুদিন আগে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল ওই কাকিমাকে, তখন পুলিশ এসেছিল, ও ছেলেই মেরেছিল। তো পুলিশকে বলেছিল যে ওর মাথাটা গন্ডগোল হয়ে গেছে, ও আমায় মেরেছে। তো সেরকম পুলিশ বলেছিল যে পরে যদি আবার চিৎকার করে, ও রোজই পাগলের মতো চিৎকার করে। এই 3-4 দিন একদম স্টপ, কিছু চিৎকার করে। হাসপাতালের ওটি থেকে চুরি, মুর্শিদাবাদের ডোমকলে সুপার স্পেশালিটি হাসপাতালে চুরি, অপারেশন থিয়েটার থেকে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি। আরও একবার আপনাদের জানাই, হাসপাতালের ওটি থেকে চুরি, মুর্শিদাবাদের ডোমকলে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চুরি, অপারেশন থিয়েটার থেকে লক্ষাধিক টাকা সামগ্রী চুরি। প্রণব আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে। প্রণব, ওটি থেকে চুরি কিভাবে হলো? সিসি ক্যামেরা ফুটেজ কি পুলিশ পেয়েছে? সিসিটিভির ফুটেজ সেগুলো কালেকশন করছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। গত 2 দিন আগে কলকাতা থেকে এক ব্যক্তি আসে, যে স্বাস্থ্য দপ্তর থেকে আসছে, যে জিনিসপত্র কিছু অতীত যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো সার্ভিসিং করা হবে, সেই দেখে কিন্তু তাদেরকে ঢুকতে দেয়। তারপরে কিন্তু তারা কয়েক লক্ষাধিক টাকার জিনিসপত্র করে নিয়ে চলে গিয়েছে বলে কিন্তু অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরে কিন্তু নড়েচড়ে বসে দমকল থানার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তা, যারা জেলার স্বাস্থ্য দপ্তর। তারপরে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি কিন্তু অস্বীকার করা যাচ্ছে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ কেউ জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করছে দমকল থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। এটা একটা নিন্দনীয় ঘটনা, ঠিক আছে? যাক, এটা দেখছেন, এটা তদন্ত সভা চলছে, তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে 45 লক্ষ হতে পারে, এটা নিয়ে কি বলবেন? সেটা চলছে তদন্ত না বাইকটা দেবোই না, বাইক দিয়ে বাং করেছে, এখন চলছে, এনকোয়ারি চলছে। সীমান্তে ফের গ্রেপ্তার বাংলাদেশি, ভারত নেপাল সীমান্তে এসএসবির জালে বাংলাদেশি, রায়গঞ্জে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ। সীমান্তে ফের গ্রেপ্তার বাংলাদেশি, ভারত নেপাল সীমান্তে এসএসবির জালে বাংলাদেশি, রায়গঞ্জে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ। কতজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে, কতজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে?
দেখো, গতকাল সীমান্ত এলাকায় টহলদারির সময় এসএসবি সন্দেহভাজন এক যুবককে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বাংলাদেশির হদিশ পায় এবং এসএসবি জিজ্ঞাসাবাদে কিন্তু এবং তার নথিপত্রে বাংলাদেশি পরিচয়পত্র পাওয়ার পর খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। মূলত এই 15 দিনে নকশালবাড়িতে একজন, খড়িবাড়িতে মোট 3 জন সহ 4 জনকে গ্রেফতার করেছে এসএসবি, যারা প্রত্যেকেই ভারতীয় এবং যাদের মধ্যে 2 জনের সচিত্র পরিচয়পত্র এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছিল উল্লেখযোগ্যভাবে। তবে দেখা যাচ্ছে যে সীমান্ত এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে স্থায়ী বসবাস এবং এখানে পাকাপাকি থাকতে শ্রমিকের ছদ্মবেশে তারা কিন্তু এখানে বসবাস করছিল এবং অনেকেই ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নিয়ে স্থায়ীভাবে বসবাসের করার চেষ্টাও করছিল। সেই সূত্রে এসএসবি বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এরকমই গতকাল এক জায়গায় অভিযান চালিয়ে এই অতীত রায়কে কিন্তু আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ তার কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র পাওয়া গিয়েছে এবং তাকে কিন্তু গ্রেফতার করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মূলত বেশ 15 দিন ধরে এই বিভিন্ন এলাকায় খড়িবাড়ি পুলিশ অভিযান চালিয়ে খড়িবাড়ি থেকে 3 জনকে আটক করেছে। এই সবগুলোই হচ্ছে সীমান্ত এলাকায়। এসএসবি বাড়তি নজর রাখছে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে বারবার বিভিন্ন পদক্ষেপ করছে এবং তার পদক্ষেপ হিসাবে এই বাংলাদেশি গ্রেফতার হচ্ছে। একেবারে ধন্যবাদ। 100 দিনের কাজে কোন রাজ্যের কত বকেয়া, লিখিত প্রশ্ন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েনের। আর এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তাতে বাকি সব রাজ্যের তথ্য থাকলেও পশ্চিমবঙ্গের নাম নেই। এই নিয়ে তরজা তুঙ্গে। 100 দিনের কাজ গরিবের আয়ের বড় ভরসা। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। বিজেপির দাবি দুর্নীতির কারণে এই পদক্ষেপ, যা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি এটা বঞ্চনা, বাংলাকে ভাতে মারার কৌশল। এই 100 দিনের কাজ নিয়ে শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন করেন ডেরেক ওব্রায়েন। রাজ্যসভায় তৃণমূলের দলনেতার লিখিত প্রশ্ন। গত 1 বছরে 100 দিনের কাজে নথিভুক্ত নামের সংখ্যা 8.6% বেড়েছে। তাহলে বছরে কর্মদিবস 4.3% কমলো কেন? 100 দিনের কাজে 2022 থেকে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে? কেন্দ্র কি 100 দিনের মজুরি বাড়ানোর কথা ভাবছে? এর লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে, কার কত টাকা বকেয়া তার উল্লেখ রয়েছে, কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই। আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার। মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন, তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম থাকে না। অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় গেছিলেন তখন উনি বলেছেন ডেটা দিয়ে যে আমাদের নরেন্দ্র মোদীজির সরকারের কত লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আর কত টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে। সুতরাং এখানে আলাদা করে মানরেগার জন্য ডেটা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের নাম করা হয়নি বলে আজকে যে সত্য সেটা সত্যই থাকবে। টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জির সরকার সেটাকে চুরি করেছেন, তার হিসেব দেননি। বাকি অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারুর কোনো সমস্যা নেই, একমাত্র সমস্যা শুধু পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা।